ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আবারও উদ্ধার করা হলো এক মহিলার ভাসমান মৃতদেহ, ঘটনা কোয়াই এলাকায়। আবারও এক নাবালিকা ধর্ষিত হলো কমলপুর মহকুমাধীন নতুন বাগান এলাকায়। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন রাজ্য পরিষদ মেলার মাঠে সংগঠনের ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। ডাকঘরের পরিষেবাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্যে ডাকঘরগুলিতে চালু করা হয় কোর ব্যাংকিং পরিষেবা। আবারও এক বড়সড় অগ্নিকাণ্ড ঘটল রাজধানী আগরতলার ওএনজিসি এলাকায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। ভগিনী নিবেদিতার 149তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার রক্তদান শিবিরের আয়োজন করে রাজধানীর ভট্টপুকুর এলাকার নিবেদিতা সংঘ। রক্তদানের পাশাপাশি দুস্থদের হাতে বস্ত্র দানেরও ব্যবস্থা করে সংঘ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দান করতে গেলে রোজগারের প্রয়োজন হয়, কিন্তু রক্তদান করতে গেলে রোজগারের প্রয়োজন হয় না, বরঞ্চ রক্তদান করলে রক্তদাতা এবং রক্তগ্রহীতা উভয়েরই লাভ হয়। সেবায় কাজে লেগে গেল, ঘর সংসার এগুলো তার কাছে তুচ্ছ। এখানে লেখা আছে, আমার দেশের একটি কুকুরও যখন অনাহারে থাকিবে তখন আমরা সমগ্র ধর্মের কর্তব্য হইল তাকে খাইতে দেওয়া। কে বলছে? স্বামী বিবেকানন্দ। বই পোষণ করা, দেখতে সাধুর মতো, কিন্তু তিনি ছিলেন একটা বস্তুবাদী। কুকুরটা না খেয়ে থাকবে কেন? পৃথিবীতে সে যখন এসেছে তারও খাওয়ার অধিকার আছে। মানব ধর্ম না, ওই কুকুরটাকে খাওয়ানো আমার ধর্ম। মন্দিরে বসে পূজা আত্মার চাইতে ওইটা বেশি। জীবে প্রেম করে যে জন সেই জন সেবিনে ইচ্ছা। এই যে কথাগুলো, এগুলো আমরা এখন মনে করছি কেন? এখন আমরা আমি শুধু আমার জন্য, এবং এমন ভাবে বাচ্চাগুলোকে তৈরি করছি, বড় হয়ে বলছে যে মা বাবাই বোঝা। মা বাবার প্রতি পর্যন্ত তার দায়বদ্ধতা সে নিতে চায় না। ধন্যবাদ মন্ত্রী মহোদয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার সন্ধ্যায় আমবাসার লালছড়ি স্থিত বুদ্ধ মন্দিরে পালিত হয় নানান অনুষ্ঠান। চিরাচরিত প্রথা মেনে এদিনও সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ থেকে ওড়ানো হয় আকাশদ্বীপ।
এই অনুষ্ঠানের সাক্ষী হতে এদিন সন্ধ্যায় বুদ্ধ ধর্মাবলম্বী সহ এলাকার জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে বর্ষাবাস 3 মাস বর্ষাব্রত পালন করার পর প্রবারণা পূর্ণিমাতে আমাদের বান্দেরা ওয়া শেষ হয়ে থাকে, বর্ষাব্রত শেষ হয়ে থাকে। এই শেষ যেদিন হইব ওই দিন পূর্ণিমার দিনে আমাদের এই বুদ্ধের চুল মানে শেষ দিকে বুদ্ধের চুল যখন বুদ্ধ এই প্রজ্ঞা গ্রহণ করে তখন বুদ্ধের চুলগুলাছে মানে নেড়ামাথা হওয়ার পরে যদি আকাশে উড়ে আছে দেবতার দিকে চুলামণি সৈন্যমণি মন্দিরের উদ্দেশ্যে এটি আকাশে গেছে স্বর্গে গেছে। এই উদ্দেশ্যে আমরা আকাশবাতি এই চুলামণি মন্দিরের উদ্দেশ্যে আমরা বাতিটা উৎসর্গ করিয়া থাকি। আর সাধুরা যে 3 মাস বর্ষাব্রত পালন করে এই বর্ষাব্রত তারা ভালো দেশের সকল জীবের উদ্দেশ্যে তারা মঙ্গল কামনা করিয়া থাকে। ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর ইউনিটের উদ্যোগে বুধবার 28শে অক্টোবর যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয় 25তম বিশ্ব প্রবীণ দিবস এবং বিজয়া সম্মেলন অনুষ্ঠান। এদিন এই অনুষ্ঠানে 4 জন প্রবীণ পেনশনার এবং ফ্যামিলি পেনশনারকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবছরও গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ধর্মনগর ইউনিটের উদ্যোগে 28শে অক্টোবর 2015 বুধবার যথাযোগ্য মর্যাদা সহকারে 25তম বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয়। তৎসঙ্গে বিজয়া সম্মেলন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই মহতী দিবসে অনুষ্ঠানের 4 জন সম্মানিত প্রবীণ পেনশনার্স ও ফ্যামিলি পেনশনার্সকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে উক্ত দিবসে ধর্মনগর টাউন হলে সকাল 10 ঘটিকা থেকে আয়োজিত হয় এক অনুষ্ঠান। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত সদস্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক গোপাল কৃষ্ণ চৌধুরী, ভোলানাথ চ্যাটার্জি, রমাপদ নাথ, জবা গোস্বামী এবং ডক্টর বিভাস রঞ্জন পাল চৌধুরীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে। বন্ধুগণ, সমাজে প্রবীণদের গুরুত্ব এবং মানব সমাজের অগ্রগতিকে প্রবীণদের অবদানের স্বীকৃতি স্বরূপ একটি বিশেষ দিনকে প্রবীণদের জন্য উৎসর্গ করা হয়েছে। রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি 1990 সালে 1 অক্টোবরকে বিশ্ব প্রবীণ দিবস হিসাবে ঘোষণা করে। 1991 সাল থেকে পৃথিবীর দেশে দেশে প্রতি বছর বিশেষ মর্যাদার সাথে 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়ে আসছে। আমাদের সমিতি গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরা 1992 সাল থেকে বিশ্ব প্রবীণ দিবস পালন করে আসছে। বিভিন্ন অসুবিধার কারণে এই বছর 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস পালন করা সম্ভব হয়নি। এই জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1982 সনে 12টি রাষ্ট্রের বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, চিকিৎসক তাদের নিয়ে একটি সম্মেলন করেন এবং সেই সম্মেলনে প্রবীণদের সুষ্ঠুভাবে বাঁচার একটি দাবি সনদ তৈরি করেন। হুয়ের দাবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে দাবি সনদ সেটা 1990 সালে জেনারেল অ্যাসেম্বলি 1 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন অর্থাৎ বিশ্ব প্রবীণ দিবস হিসাবে ঘোষণা করেন। রেগুলেশন নাম্বার হল 14
25/106 of 19 ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বুধবার এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। তিনি জানান, এবছর যে সকল কাজগুলি অসমাপ্ত রয়ে গেছে বা করার বাকি রয়ে গেছে সেসব দ্রুত সম্পন্নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই মাসের মিটিংটা আজকে আমরা এখানে করছি, এমএসসি মিটিং। এখানে আমরা আমাদের বিগত দিনের কাজের পর্যালোচনা, যে কাজগুলো বাকি রয়ে গেছে করা হবে। এই পর্যন্ত এটা মেয়র কাউন্সিলের গত মাসে আমরা আমাদের কাউন্সিলের শেষ মিটিং করেছি আমরা এই মাসে পুজোর আগে কাউন্সিল মিটিং। কাউন্সিল মিটিং করার সুযোগ হতে পাবো না, নভেম্বর মাসের মিটিংটা করতে পারবো না। হয়তো ইলেকশন ডিক্লারেশন হয়ে গেলে আমরা মিটিং করতে পারবো কাউন্সিল মিটিং, কিন্তু এমআইসি মিটিং আজকে শেষ করে দিচ্ছে। মেয়রিং কাউন্সিলের মিটিং প্রতি মাসে করে থাকি আমরা। আজকে মান্থলি মিটিং আমাদের মেয়রিং কাউন্সিলে, সেখানে আমরা পর্যালোচনা করবো কী কাজ আমাদের বাকি রয়ে গেছে, যে কাজগুলি আমাদের রয়ে গেছে সেগুলি তাড়াতাড়ি শেষ করতে পারি কিন্তু তাড়াতাড়ি শেষ করবো, এই সময় আলোচনা হবে। আর আমাদের কাউন্সিল মিটিং যেটা করি আমরা, এই মাসের কাউন্সিল মিটিং আমরা করে ফেলেছি পুজোর আগে 19 তারিখ করেছি এই মাসে। তো ব্যাপারটা হচ্ছে কি, আগামী মাসে আমাদের যে ডেটটা, সেই ডেটে হয়তো আর কাউন্সিল মিটিং করতে পারবো কিনা জানি না, যেহেতু ইলেকশনের ডিক্লারেশন যদি হয়ে যায় তাহলে কাউন্সিল মিটিং করতে পারবো না আমরা। হ্যাঁ, ওইটাই ছিল লাস্ট মিটিং গেছে আমাদের, কিন্তু এমএসসি মিটিং আজকে আমাদের শেষ মিটিং। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজে দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলা
মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বুধবার সকালে কল্যাণপুর থানা এলাকায় খোয়াই নদীর তীরে অবস্থিত বাগানবাজার শ্মশান ঘাটে উদ্ধার করা হয় এক মহিলার ভাসমান মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ সহ জেলার পদস্থ পুলিশ আধিকারিকগণ। জানা যায় মৃত মহিলার নাম অর্চনা দেবনাথ, কল্যাণপুর এলাকার হরিলাল দেবনাথের স্ত্রী। কল্যাণপুর থানা এলাকায় খোয়াই নদীতে বাগানবাজার শ্মশানঘাটে কল্যাণপুর গাঁওসভার হরিলাল দেবনাথের স্ত্রী অর্চনা দেবনাথ নামে 42 বছরের মহিলার মৃতদেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। অবৈধ সম্পর্কের জেরে খুন প্রাথমিক সূত্রের অনুমান। দিলীপ দেবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অভিযোগ, কল্যাণপুর থানার পাশের বাড়ি চা ব্যবসায়ী হরিলাল দেবনাথের স্ত্রী অর্চনা দেবনাথ গত রবিবারে নিখোঁজ হয়। বাগানবাজারের শচীন্দ্র দেবনাথের বাড়িতে যায় পুজোর নিমন্ত্রণ করতে, আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে হরিলাল দেবনাথ কল্যাণপুর থানায় নিখোঁজ ডায়েরি করে। বুধবার সকালেই রতিয়া খেয়াঘাটে খোয়াই নদীতে মহিলার মৃতদেহ ভাসতে দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসেন হরিলাল বাবু। চিনতে পারেন যে মৃতদেহটি তার স্ত্রীর। হরিলাল দেবনাথের কথায় দিলীপ দেব তার স্ত্রীকে খুন করেছে বলে অভিযোগ। তবে মহিলার মুখ দেখে অনুমান করা যেতে পারে যে মুখে কোনো আঘাত করা হয়েছে, যার দরুন মুখমণ্ডল সম্পূর্ণ অচেনার অযোগ্য। তার দেহের গঠন এবং পরনের কাপড় দেখে তার স্বামী তাকে চিনতে পারেন। প্রচুর ভিড় জমে সকালবেলায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কল্যাণপুর থানার পুলিশ, খোয়াই জেলার এসপি, এডিশনাল এসপি, তেলিয়ামুড়ার এসডিপিও এবং ডিসিএম আশিস বিশ্বাস। দেহটিকে নদীর জল থেকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়। আসল রহস্য ময়নাতদন্তের পরেই সম্পূর্ণ বেরিয়ে আসবে। কল্যাণপুর থানা এলাকার গুংরাইছড়া গ্রামে কিছু মাস আগে এক মহিলা ফাঁসি দিয়ে আত্মহত্যার ঘটনাও দিলীপ দেবের নাম বেরিয়ে এসেছিল। কল্যাণপুরে অগ্নিগর্ভে এক মহিলার ক্ষতিগ্রস্ত হয় দোকানঘর। এই ঘটনার সাথেও একই ব্যক্তির নাম প্রকাশ হয়। হরিলাল দেবনাথ স্বাভাবিকভাবেই প্রকাশ্যে জানিয়ে দেন যে স্ত্রী অর্চনা দেবনাথের মৃত্যুর পেছনে দায়ী একমাত্র দিলীপ দেবই। জানা যায় পুলিশের কাছে এই ঘটনা সম্পর্কে অনেক তথ্য এসেছে। এখন দেখার বিষয় পুলিশ কি আদৌ এই মৃত্যু রহস্য কিনারা করতে পারে কিনা। হঠাৎ 10:30 সময় জানতে পারি রতিয়াঘাট মহাশ্মশানের কাছে একটা মৃতদেহ পড়ে আছে। তখন আমরা তৎক্ষণাৎ পুলিশ বাহিনী সহ এলাকার মধ্যে গিয়ে দেখি এই মৃতদেহ পড়ে আছে। মৃতদেহটি তখন শনাক্ত করে ওনার স্বামী হয়। ওনার স্বামী শনাক্ত করার পর আমরা মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য নদী থেকে তুলে উপযুক্ত পুলিশ পাহারায় কল্যাণপুর লক্ষ্মী পূজার নিয়ন্ত্রণ করতে বাইরেছে। বাইরেছেরা অনুমানিক যে বাড়িতে গেছে 5টা হচ্ছে 5:30 হচ্ছে 5:30 হচ্ছে তারা বাড়ি থেকে বাইরেছে। কার বাড়িতে? এটা আমরা ডালু ডাক নামে করছি। হেনমান্ডা ঠিক আমার খেয়াল নাই। কোনানে গেছিল? এটা গাড়িঘর স্কুলের পিছনে। এরপরে যখন রাতের 9টার সময় বাড়িতে গেলাম, গিয়ে দেখি যে বাড়িতে আইসে না। এরপরে আমার বাড়ির লোকের দেখলাম কিতা কয় হ্যাঁ আইসেনি, না আইসেন আমরা তো ভাবছি দোকানো। আরে কিতা হইলো? এরপরে সাইকেল বাইকনারে ফোন করলাম, বাইকনা আইসেন তাড়াতাড়ি আইসেরা আইলাম হ্যাঁ বাড়িতে এসে গেলাম। কিতা দিলীপ দেব একটা নাম্বার দরকার আছে, কয় না না হ্যাঁ বাইক নাই। এরপরে আমরা গেছি আবার আরেকটা গেছি আবার একটা মোবাইলের নাম্বার খুঁজলাম। খোঁজার পরে মোবাইল টিপছে কয় সুইচ অফ। এরপরে তো আমরা সোমবারে যাইয়া থানাম যে দুপুর সময় মানে জানাইলাম এটা নিখোঁজ দিলে। এরপরে এমনিও স্যারের কাছে কইছি যে দিলীপ বই যারা ওইটা ঘটনা করতে পারবে আমরা। কল্যাণপুর থেকে দখল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও এক নাবালিকা ধর্ষিত হলো কমলপুর মহকুমাধীন নতুন বাগান এলাকায়। ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার আদালতে অভিযুক্তকে সোপর্দ করলে বিচারক 4 দিনের জেল রিমান্ডে পাঠায়।
সংসারের জন্য লাকড়ি আনতে গিয়ে পাশের বাড়ির এক দানবের হাতে দর্শনের শিকার হতে হলো। জানা যায় গত 24শে অক্টোবর কমলপুর থানাধীন নতুন বাগান এলাকার এক 14 বছরের নাবালিকা মেয়ে সংসারের রান্নার জন্য বিকেল 4টায় পাশের বাগান থেকে লাকড়ি আনার জন্য যায়। তখন সময় মেয়েটির সঙ্গে কেউই না থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে মেয়েটির মুখে চাপা দিয়ে হাত পা বেঁধে দফায় দফায় ধর্ষণ করতে থাকে পাষণ্ড পাশের বাড়ির ছেলে জয়ন্ত কন্দ। সঙ্গে সঙ্গে মেয়েটি তার বাড়িতে এসে সমস্ত ঘটনা জানান তার বাবা মাকে। জানা যায় এই ধর্ষণ কাণ্ডে আরও একাধিক পাণ্ডা যুক্ত রয়েছেন। পরে মেয়ের বাবা স্থানীয় পঞ্চায়েতের কাছে সুবিচারের জন্য আবেদন জানান, কিন্তু দেখা যায় 3 দিন পর স্থানীয় পঞ্চায়েতের কর্মকর্তারা অসহায় পরিবারটিকে থানায় মামলা করার জন্য রাস্তা দেখায়। শেষমেশ বাধ্য হয়ে মেয়ের বাবা অভিকন্দ সমস্ত ঘটনা জানিয়ে কমলপুর থানায় 26শে অক্টোবর অভিযুক্ত জয়ন্ত কন্দের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার 3 ঘন্টার মাথায় থানার এসআই যুগল ডার্লং তড়িঘড়ি অভিযুক্ত জয়ন্ত কন্দকে গ্রেপ্তার করে। তাই না গেল লাকড়ি লাগি, আমি আসলাম না বাড়িতে, তবে 3টার সময় গেছে, তার লগে একটা মেয়ে আসলো, দুজনেই করছে লাকড়ি। এরপরে একটু দূরে গেছে, তাই না বলে দেখছে যে মেয়েটার ঘটনা হয়েছে, ওই মেয়েটা দেখছে যে পোলাগুলা আছে। এরপরে আইসে এরা ধীরে ধীরে আইতে 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 এরা ফট করে মুখ ধরছে, ধরে এরপরে হাত বাঁধছে, হাত মুখ বাঁধিয়ে ওই র্যাপ করলো। র্যাপ করছে? হ্যাঁ। মানে যারা র্যাপ করছে আপনি কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ে বয়স কত? বয়স 14 বছর। হাত বান্ধা হইলো, দেখি কতদূর নেমটা আছে, তাই না। এরপর আমি লজ্জাতে মাথা গাড়ি দিছি, গাড়নের পরে দেখি এরপর তার মা কাপড় পরাইছে, পরানোর পরে আমি জিগাইছি হাত খুলছে। এরপরে আমি কইছি দিঘায়, আমি বাজার থেকে মাত্র গিলা বইছি চেয়ারে, এরকম জল দিছে আমার গ্লাস এরকম। কত তারিখ হয়েছে ঘটনাটা? এটা হয়েছে ঘটনা শনিবার। হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই বিষয়ে কোনো থানাতে কোনো মামলা করছেন? হ্যাঁ করছি স্যার। মামলা করছেন, তো আপনি কার বিরুদ্ধে মামলা করছেন? আপনি কি চিনতে পেরেছেন কে এটা কাজটি করেছে? হ্যাঁ স্যার, ছেলেটার আমি পুলিশ দিয়ে ধরাই আনছি। কি নাম ছেলেটার নাম? কি? জয়ন্ত কন্দ। বাসা কোন জায়গায়? ওই নতুন বাগানে। সে কি একলা ছিল না একাধিক আরো তার সঙ্গে ছিল? তার সঙ্গে ছেলে ছিল। বিটুইন 3 to 4 আওয়ার্স টাইমের মধ্যে আমরা আসামিটা গ্রেপ্তার করে আনছি, আনার পরে আজকে ফরওয়ার্ডিং করা হয়েছে। নাও দ্য ইনভেস্টিগেশন ইজ আন্ডার প্রসেস। তো আপনার কি মনে হচ্ছে সেটাকে র্যাপের যে অভিযোগটা আপনার কি মনে হচ্ছে? এটা বেসড অন মেডিকেল রিপোর্টের পরে জানা যাবে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন রাজ্য পরিষদ মেলার মাঠে সংগঠনের ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক কর্মী জানান, আগামী 30 অক্টোবর রাজ্য পরিষদের উদ্যোগে ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই কনভেনশনে উপস্থিত থাকবেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক নারায়ণ কর সহ অন্যান্যরা। আগামী 30 তারিখ রাজ্যভিত্তিক ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য পরিষদের উদ্যোগে আমরা রাজ্যভিত্তিক একটা কনভেনশন সংগঠিত করব রবীন্দ্র শতবার্ষিকী ভবন বেলা 12টায়। কনভেনশনটা চলবে 12টা থেকে 3টা পর্যন্ত। এই কনভেনশনে অংশগ্রহণ করবেন সারা রাজ্যের প্রতিটি পঞ্চায়েত থেকে একজন করে ভূমিহীন এবং গৃহহীন। আমরা দেখেছি, হিসাব করে এই সংখ্যাটা হবে প্রায় 12 থেকে 1300 জনের মতো। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী, সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক নারায়ণ কর এবং ক্ষেত মজুর ইউনিয়ন সেক্রেটারি হিসেবে বাবুল ভদ্র, আর সভাপতিত্ব করবেন রাজ্যের অর্থমন্ত্রী এবং সংগঠনের রাজ্যের সভাপতি ভানুলাল শাহ। দ্বিতীয়ত হচ্ছে আমরা গত মে মাসে সারা রাজ্যে ভূমিহীন এবং ক্ষেত ভূমিহীনদেরকে নিয়ে বিভাগভিত্তিক কনভেনশন করি। কনভেনশনের পরে এসডিএম এর নিকট আমরা একটা গণডেপুটেশন সংগঠিত করি। এই গণডেপুটেশনে উপস্থিত হয়েছিল 19,540 জন। আমরা সেখানে বলেছি এসডিএম এর কাছে 30 তারিখেও বলবো যে এই কাজটা যাতে আগামী 1 বছরের মধ্যে শেষ করা হয়। যদিও সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 5 বছরের মধ্যে এই কাজটা সম্পন্ন করবে, আমাদের বক্তব্য হচ্ছে এই কাজটা 1 বছরের মধ্যে শেষ করতে হবে। বিশেষত কাটাদারের পরে, বেড়া দেওয়ার পরে যে সকল পরিবার উদ্বস্ত হয়েছেন তাদেরকে কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে ইমিডিয়েট তাদেরকে ভূমি দেওয়ার বন্দোবস্ত করা।
এই সময়ের মধ্যে আমরা নারীদেরকে ক্ষেতমজুর নারীদেরকে রাজনৈতিকগতভাবে সচেতন করার জন্য জুলাই মাসে, এটা প্রতি বছরই আমরা করি, জুলাই মাসে আমরা এলসি ভিত্তিক কনভেনশন করি। এই কনভেনশনগুলির মধ্যে উপস্থিত হয়েছিল 22,000-এর উপর। আমরা জুন মাসে, প্রতি বছর জুন মাসে মজুরি বৃদ্ধির জন্য একটা সংগ্রাম করি। সারা রাজ্যে প্রতিটি প্রাথমিক কমিটি ভিত্তিক মজুরি বৃদ্ধির সংগ্রাম আমরা সংগঠিত করি। এই কনভেনশনগুলিতে উপস্থিত হয়েছিল প্রায় 66,000-এর উপর। আগামী 3রা ডিসেম্বর সর্বভারতীয় ক্ষেত্রে সারা ভারত কৃষক শ্রমিক ডাকে 8 দফা দাবির ভিত্তিতে পার্লামেন্ট অভিযান হবে। এই অভিযানকে সফল করার জন্য আমরা তো পক্ষে ওইখানে উপস্থিত হওয়া সম্ভব না, আমরা রাজ্যে প্রতিটি অঞ্চলে মিছিল, মিটিং এবং পথসভা ইত্যাদি সংগঠিত করব। এই সংগঠনটাকে তিনটা দাবির ভিত্তিতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচিকে সফল করার জন্য ক্ষেতমজুর ইউনিয়ন তার সংগঠনগতভাবে উদ্যোগ সেখানটা গ্রহণ করবে। লাস্টলি আমাদের বক্তব্য হচ্ছে, দিল্লির বিজেপি সরকার যে নীতি গ্রহণ করছে, এই নীতির ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে দেশের গরিব অংশের মানুষ। এই সরকারটা হচ্ছে কর্পোরেটমুখী, সাম্প্রদায়িক। এই সরকারটা হচ্ছে প্রতিক্রিয়াশীল এবং হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করে হচ্ছে লক্ষ্য, এইটার লক্ষ্য। এবং ইদানিংকালে যে কতগুলি ঘটনা ঘটে চলছে, বিশেষত গোমাংসকে কেন্দ্র করে, এই ঘটনাগুলির আমরা সংগঠনগতভাবে তীব্র নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিক অংশের প্রত্যেকটি মানুষকে এই বিজেপি এবং শিবসেনার যে উদ্যোগে তার প্রতিবাদে রাস্তায় নামার জন্য আমরা আহ্বান রাখছি। আবার সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। ডাকঘরের পরিষেবাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্যে ডাকঘরগুলিতে চালু করা হয় কোর ব্যাংকিং পরিষেবা। বুধবার খোয়াইয়ের অফিস টিলা স্থিত ডাকঘরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে চালু হলো এই পরিষেবা। একদিকে যখন চিটফান্ড কোম্পানিগুলির রমরমা ব্যবসা পূর্বের তুলনায় অবলুপ্তির পথে, সেখানে মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করার লক্ষ্যে দেশে টিম টিম করে চলা পোস্ট অফিসগুলির প্রতি মানুষের বিশ্বাস এবং এর পরিষেবাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্যে পোস্ট অফিসগুলিতে চালু করা হলো কোর ব্যাংকিং পরিষেবা। স্বল্প পরিসরে চালু হওয়া এই পরিষেবা এখন প্রতিটি শহরের পোস্ট অফিসগুলিতে চালু করল পোস্ট অফিস কর্তৃপক্ষ। বুধবার খোয়াইয়ের অফিস টিলাস্থিত পোস্ট অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে চালু হলো এই পরিষেবা। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর ডিভিশনের সাব ডিপার্টমেন্ট অফিসার আর পদ্মনাভন, ছিলেন খোয়াই পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সুখেন্দু বিকাশ देश ও অন্যান্যরা। पोस्ट ऑफिस का हमारा मकसद है पब्लिक का साथ में जोड़ना। इधर का पब्लिक का साथ में हर एक आदमी को पोस्ट ऑफिस का जरूरी होता है। हमारा पास में इतना सर्विसेज है। इंडिया पोस्ट इज द सेकंड ऑर्गेनाइजेशन इन द वर्ल्ड which gives more services. हमारा पास में 75 का ऊपर में सर्विसेज है। ये दुनिया में सबसे ज्यादा सर्विस देता है ब्रिटिश पोस्ट। जो रॉयल मेल है वो 150 का ऊपर सर्विस देता है। उसका नेक्स्ट में हमारा इंडिया पोस्ट है। हमारा पास में उतना सर्विस है। रिटेल पोस्ट है, आपको जो सर्विस चाहिए आप इधर में आकर बोल सकते हैं। आपका पास में कुछ कंपनी है, आपका हल्दी का पाउडर बेचना है, आप बोल सकते हैं। हमारा पास में 1,50,000 ब्रांच है। 1,55,000 ब्रांचेस हमारा पोस्ट ऑफिस का है। हम पहले 25,000 बोला, वो मेन पोस्ट ऑफिसेस है जिसको हम CBS कर रहे हैं। जितना जो ब्रांच ऑफिस है हमारा 1,39,000 हमारा पास में ब्रांच ऑफिस है। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा। রাজধানী আগরতলার ONGC এলাকায় ঘটে এক অগ্নিকাণ্ড। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ছয়টার দিকে ঘটনা আমি যখন দোকান আইতাছি তারপর দিয়ে দোকান থেকে ধোয়া ধরেছে। কোন দোকান থেকে? তোমার লন্ডি দোকান আসলো, একটা লন্ডি দোকান আসলো, তারা দুই দোকান থেকে ধোয়া শুনছে। ধোয়া সরার পরে ফায়ার সার্ভিসের ফোন করা হয়েছে। ফোন করার পরে তারা লগে আইলো, আইতে আইতে ধরে গেছে। এখনো আমরা পুরো মেজারমেন্টটা করতে পারছি না, মোটামুটি পাইছি প্রায় এখন পর্যন্ত যা দেখা যাইতেছে 20 লাখ টাকার মতো হইতেছে মোটামুটি আর কি। আর আগুনটা যে কে থেকে লাগছে এটা ঠিক পাওয়া যাইতেছে না, তবে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাটাই বেশি। শর্ট সার্কিটের সম্ভাবনাটাই বেশি। ভোরবেলা আগুনটা লাগছে। আগুনটা আমরা কল পেয়েছি, ফার্স্ট বাদারঘাট অ্যাটেন্ড করছে, তারপরে দিয়ে আপনার আগরতলার থেকে 3টা টানা ওঠানো হয়েছে ভাউচার সহ, যেটার মধ্যে ক্যাপাসিটি জলের প্রচুর থাকে। তারপরে দিয়ে আপনার আরেকটা বিশালগড় থেকে বোধহয় আরেকটা আইছে না, লাস্টে যে ONGC 2টা আইছে। হ্যাঁ, 6-7টা টানা আউট এখানে অ্যাটেন্ড করছে আর কি। এবং আগুনটা খুব ভয়াবহ আকার ধারণ করছে আপনার ইয়ের কারণে। এই টায়ারের গোডাউন আসলো, 2টা টায়ারের গোডাউন। কয়টা দোকান ক্ষতিগ্রস্ত হলো? এখানে মোট আমরা 6টা দোকানের হিসাব পাইছি। তার মধ্যে লন্ড্রি আছে, ফলের দোকান আছে, তারপরে আপনার ইয়ে আছে মুরগির দোকান, 2টা টায়ার আছে,
নেট টায়ারের দোকান, এইগুলি আছে। এবার থেকে শরণার্থীদের জন্য খুলে দেওয়া হলো অলিম্পিকের দরজা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ এ কথা জানিয়েছেন। এছাড়াও শরণার্থী খেলোয়াড়দের জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি $20 লক্ষ একটি ফান্ড তৈরি করেছে। এবার থেকে শরণার্থীদের জন্য খুলে গেল অলিম্পিকের দরজা। এই প্রথমবার অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন শরণার্থীরা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ একথা জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে এই কথা ঘোষণা করেন তিনি। রাষ্ট্রসংঘ শপথ নিয়েছে অচিরেই গোটা বিশ্বের যুদ্ধ বন্ধ করার। সেজন্য রাষ্ট্রসংঘের 193 সদস্যরাই প্রতিভাবান শরণার্থীদের খুঁজে পেতে সাহায্য করবে, পাশাপাশি তাদের অলিম্পিকে অংশগ্রহণ করানোর চেষ্টা করবে। থমাস বাচ বলেছেন, গোটা বিশ্বের শরণার্থীদের কাছেই এটা আশার আলো যে তারা যত অসুবিধাতেই থাকুক না কেন, তাদের প্রতিভা থাকলে তা উনারা কিছুতেই নষ্ট হতে দেবেন না। এতদিন তারা অলিম্পিকে অংশ নিতে পারত না, তার কারণ তারা নিজের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারত না। কিন্তু 2016 এর রিও অলিম্পিকে 206টি দেশের ক্রীড়াবিদদের সঙ্গে গেমস ভিলেজে থাকতে দেওয়া হবে শরণার্থী খেলোয়াড়দের। প্রশ্ন থেকে যাচ্ছে যে নিজেদের দেশ নেই, কোনো জাতীয় সঙ্গীত নেই, তাহলে কি তারা মার্চ পাস্টে হাঁটবেন? নিশ্চয়ই মার্চ পাস্টে অংশ নেবেন তারা। থমাস বাচ জানিয়ে দিয়েছেন, শরণার্থী খেলোয়াড়রা অলিম্পিক পতাকা নিয়ে হাঁটবেন আর অলিম্পিক অ্যানথেম বাজানো হবে তাদের মার্চ পাস্টের সময়। শরণার্থী খেলোয়াড়দের জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি একটি $20 লক্ষ ফান্ডও তৈরি করেছে। অলিম্পিককেই কেন গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বলা হয় তার প্রমাণ দিলেন থমাস বাচরা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আবারও উদ্ধার করা হলো এক মহিলার ভাসমান মৃতদেহ। ঘটনা কোয়াই এলাকায়। আবারও এক নাবালিকা ধর্ষিত হলো কমলপুর মহকুমাধীন নতুন বাগান এলাকায়। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন রাজ্য পরিষদ মেলার মাঠে সংগঠনের ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। ডাকঘরের পরিষেবাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্যে ডাকঘরগুলিতে চালু করা হয় কোর ব্যাংকিং পরিষেবা। আবারও এক বড়সড় অগ্নিকাণ্ড ঘটল রাজধানী আগরতলার ওএনজিসি এলাকায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।
You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।